মিশরের সিনাই পর্বত, যা অনেকের কাছে তুর পাহাড় নামেও পরিচিত, বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত। পবিত্র কুরআন অনুযায়ী এখানেই নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। এই অনন্য ধর্মীয় গুরুত্বের কারণে স্থানটি মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি এই তিন ধর্মের অনুসারীদের কাছেই সমানভাবে পবিত্র। এটি কেবল একটি পর্বত নয়, এটি হাজার হাজার বছরের ধর্মীয় ঐতিহ্যের সাক্ষী। তবে সম্প্রতি মিশরের সরকার এই পবিত্র স্থানে একটি বিশাল পর্যটন প্রকল্প হাতে নিয়েছে, যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী সরকার সেখানে গ্রেট ট্রান্সফিগারেশন নামে একটি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় বিলাসবহুল হোটেল, মার্কেট, বড় ভিজিটর সেন্টার, কেবল কার এবং একটি ছোট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মিশর সরকার এই প্রকল্পকে বিশ্ব এবং সব ধর্মের জন্য তাদের উপহার হিসেবে প্রচার করলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। সিনাই পর্বতের পাদদেশে জেবেলিয়া নামে একটি বেদুইন সম্প্রদায় বহু শতাব্দী ধরে বসবাস করে আসছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিলাসবহুল হোটেল এবং অন্যান্য স্থাপনা নির্মাণের জন্য তাদের অনেকের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এই বেদুইনদের পুনর্বাসন বা কোনো ধরনের ক্ষতিপূরণ দেয়া হয়নি। এমনকি আরও ভয়াবহ অভিযোগ হল, তাদের পারিবারিক সমাধিস্থল থেকে স্বজনদের মরদেহ সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। সিনাই পর্বতে প্রায় 4000 জেবেলিয়া বেদুইন বাস করেন। স্থানীয় এই বেদুইন সম্প্রদায়ের ইচ্ছার বিরুদ্ধে সরকার এই কাজ করছে বলে অভিযোগ উঠেছে। তবে প্রকাশ্যে গণমাধ্যমের কাছে তারা এ বিষয়ে সরাসরি মুখ খুলতে রাজি নন, যা তাদের ভয়ের পরিবেশের ইঙ্গিত দেয়। প্রকল্পের সমালোচকরা বলছেন, এই ধরনের নির্মাণ কাজের ফলে সিনাই পর্বতের প্রাকৃতিক এবং ঐতিহাসিক বৈশিষ্ট্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেন্ট ক্যাথরিন মঠের সামনে অবস্থিত আল রাহা উপত্যকার রূপ ইতোমধ্যেই পাল্টে গেছে, যেখানে নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে। বিশ্বাস করা হয়, নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন 40 দিন সিনাই পর্বতে অবস্থান করছিলেন, তখন তার অনুসারী ইসরায়েলিরা এই উপত্যকাতেই তার জন্য অপেক্ষা করেছিল। তাই এই অঞ্চলের প্রতিটি স্থান ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মিশরে বড় আকারের উন্নয়ন প্রকল্প নিয়ে সমালোচনা এবারই প্রথম নয়। এর আগেও অভিযোগ উঠেছে যে এসব প্রকল্পে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি যথেষ্ট সংবেদনশীলতা দেখানো হয় না। তবে মিশর সরকারের দাবি, দেশের অর্থনীতিকে চাঙা করতে এবং পর্যটন খাতকে এগিয়ে নিতে এই ধরনের প্রকল্প অপরিহার্য। যদিও অর্থনৈতিক সংকটের কারণে বর্তমানে প্রকল্পের কাজ কিছুটা ধীর গতিতে চলছে বলে জানা গেছে। সিনাইয়ের এই উন্নয়ন প্রকল্প একদিকে যেমন মিশরের অর্থনৈতিক উন্নতির স্বপ্ন দেখাচ্ছে, তেমনি অন্যদিকে হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং স্থানীয় মানুষের জীবনযাত্রাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এটি আধুনিক উন্নয়ন এবং ধর্মীয় পবিত্রতার মধ্যে চলমান এক গভীর বিতর্কের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক নয়াবেলা।